আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে 1 থেকে 2 মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন 1 মে শ্রমিক দলের একটি পোস্টার ডিজাইন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। 1 মে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো আর একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে সাইটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই পিএল ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো লেটস গেট স্টার্ট। পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট করার জন্য প্রথমে দেখতে পারবেন 3 ডট আইকন, এখানে টাচ করে দিতে হবে। তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে টাচ করবেন। তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি ফাইল, এখানে টাচ করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন 1 মে পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনারা সাইটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপর ফাইলটির মধ্যে টাচ করে দিতে হবে। তারপর আপনারা দেখতে পারবেন এখানে দুটি অপশন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন। তা আমি এখান থেকে ওপেন অনলিতে একটা টাচ করে দিলাম। ওয়েলকাম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি পিএলপি ইনফো থেকে এখন শুধু কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে ফটোগুলো পরিবর্তন করতে পারবো, চাইলে আমরা এখান থেকে নামটাকে পরিবর্তন করতে পারবো, চাইলে আমরা এখান থেকে লেখাগুলো পরিবর্তন করতে পারবো। তো এগুলো পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন 3 ডট নিচে লেয়ার, এই লেয়ার অপশনে টাচ করে দিতে হবে। তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন, যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়াই নিতে হবে। তো আমি এখান থেকে হান্নান মাসুদের ছবিটা পরিবর্তন করবো, এই জন্য এখান থেকে লক আইকনে টাচ করে দিচ্ছি। তারপরে আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তারপর আমরা ফটোটার মধ্যে টাচ করব। ছবিটাকে পরিবর্তন করার জন্য পিক্সেল অ্যাপের নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো, আমরা এই অপশনটার মধ্যে টাচ করে দেব। তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো, আমরা এই অপশনটার মধ্যে টাচ করব। গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবে। যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে টাচ করে দিতে হবে। ছবিটা চলে আসবে, ছবিটাকে আপনারা চাইলে কোনায় ধরে ছোটো বড় করতে পারবেন। তারপর অ্যাডজাস্ট মতো ফটোটাকে এখানে বসায় দিবেন। তারপর এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে, নাম এখানে হচ্ছে হান্নান মাসুদ। এই নামটাকে পরিবর্তন করব। নামটা পরিবর্তন করার জন্য আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তারপর আমরা এখান থেকে নামটাকে খুঁজে বের করব প্রথমে। তারপর এখান থেকে লক আইকনে টাচ করব, পিন আইকনে টাচ করব, আবার পিন আইকনে টাচ করে দিব। তারপর আমরা এখান থেকে নামটাকে মোছা দিব। মোছা দিয়ে আমরা যার জন্য ডিজাইন করবো তার নামটি লিখে দিব। তো সাপোজ আমি এখানে আমার নামটি লিখে দিচ্ছি, মোহাম্মদ রিফন মাহমুদ। তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করব। তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়ে গেছে। নামটাকে আপনারা চাইলে কোনায় ধরে ছোটো বড় করতে পারবেন। সেম একইভাবে আপনারা এখানে প্রতিটা লেয়ার পরিবর্তন করতে পারবেন। প্রতিটা লেয়ার আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এখন আমরা এই ডিজাইনটি সেভ করব। সেভ করার জন্য একদম উপরে সেভ আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে টাচ করে দিতে হবে। তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমোজি আমরা অপশনে টাচ করবেন। তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন। করার সাথে সাথে যে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।